প্রত্যেকটা অ্যাক্টরের স্বপ্ন থাকে যে সে তার অ্যাক্টিং এর মাধ্যমে দর্শক মহলে সাধারণ জনগণের মাঝে তার একটা জায়গা করে নেবে। আহ, এবং তো সেই কাজটুকু করার জন্য সিনেমা একটা অনেক বড় মাধ্যম। সো আমি চাইবো যে আহ, আমার যে একটা ইচ্ছা বা আমার যে একটা আকাঙ্ক্ষা যে মানুষও সিনেমার মাধ্যমে আমাকে চিনুক বা আমার সিনেমাগুলো মানুষের মধ্যে একটা ইম্প্যাক্ট তৈরি করুক। খুবই দুর্দান্ত একটা গল্প আমাদের সোহেল আরমান ভাইয়ার। আমি যখন প্রথমবার গল্পটা শুনি এবং প্রথম গল্প শুনে চরিত্র শুনে আমি প্রথম মানে ভেতরে ভেতরে ডিসিশন নিয়ে ফেলেছিলাম যে এই চরিত্রটা আমার করা দরকার। আহ, কারণ সবসময় সব চরিত্র সবার ভাগ্যে জোটে না। আমি লাকি যে সংবাদে যে চরিত্রটা আমি করছি সেই চরিত্রটা আমি করার সুযোগ পেয়েছি। থ্যাংকস টু সোহেল আরমান ভাই আমাকে সেই যোগ্য মনে করার জন্য, অ্যান্ড খোকন ভাই অ্যাজ ওয়েল। তো সবকিছু মিলাই আমার কাছে মনে হয় যে এখন যেহেতু বিভিন্ন প্যাটার্নের বিভিন্ন ঘরানার গল্প আমাদের ইন্ডাস্ট্রিতে আসছে, তুফান আসছে, জঙ্গলি আসছে, প্রিয়তমা দেখছি, রাজকুমার দেখছি। তো ডিফারেন্ট ডিফারেন্ট প্লটের গল্প কিন্তু আসছে এবং সেই জায়গা থেকে সংবাদও একটা ডিফারেন্ট প্লট হিসেবে আপনাদের সামনে হাজির হবে। আমরা সবাই এক্সপেক্ট করি যে সিনেমা যত সামনের দিকে যাবে আমাদের বাংলা সিনেমা আবার ঘুরে দাঁড়াবে, আমরা স্ট্রং একটা জায়গায় যাব এবং আমাদের ইন্ডাস্ট্রিতে সিনেমা মানুষের উপর খুব দুর্দান্ত একটা ইম্প্যাক্ট ফেলবে।